হ্যালো, আজ তোমাদের সাথে একটা চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। এখানে দেখো চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে ভালো করে। তারপর কড়ায় সামান্য তেল দিয়ে তাতে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। মানে খুব কড়া করেও না, আবার খুব হালকাও না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিও। কার কার চিংড়ি মাছ পছন্দ আর কার কার ইলিশ মাছ পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। অল্প একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা আর একটুখানি টমেটো কুচি করে রেখেছি। আর এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছি। এখানে দেখো চিংড়ি মাছটাকে ভাজা হয়ে গেছে আর আমি কড়া থেকে তুলে নিয়েছি। আর সেই কড়াতেই অল্প একটা তেজপাতা, দুটো ছোটো এলাচ আর একটা পারলে দারচিনিও দিয়ে দিও। দিয়ে একটু হালকা নেড়েচেড়ে তারপর তাতে কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নিয়ে তাতে টমেটো কুচিটাও দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে টমেটোটা একটু নরম ভাব চলে আসে। এরপর আগে থেকে বেটে রাখা আদা বাটা, রসুন কুচি, তারপর কাঁচা লঙ্কা বাটা ওইগুলোকেও ভালো করে দিয়ে তাতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হালকা নুন দিয়ে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেল ছেড়ে যায়। এরপর দেখো কড়ায় হালকা খুব সামান্য, মানে 1 চামচেরও কম, হাফ চামচের একটু বেশি বলতে পারো, একটু মানে জাস্ট স্বাদ দেওয়ার মতো চিনি দিয়ে তাতে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে আগুনের তাতে কড়ায় লেগে না যায়। ভালো করে কষানো হয়ে গেলে মানে তেল ছেড়ে গেলে তাতে বেশ কিছুটা জল দিয়ে, মানে একদম অনেকটা নয়, হালকা জল দিয়ে তাতে চিংড়ি মাছগুলোকে ছেড়ে একটু 3-4 মিনিট কড়ায় ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এরপর নামানোর কিছুক্ষণ আগে 1 চামচের একটু কম একটু ঘি দিয়ে আর হালকা একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নাও যাতে সেই ফ্লেভারটা ভালো আসে। ব্যাস আর কি, জল শুকিয়ে গেলেই নামিয়ে নাও চিংড়ি মাছের এই স্পেশাল রেসিপি আর পরিবেশন করে দাও। দেখো তোমার ফ্যামিলির লোকেরা কেমন বলে।